আসলে না প্র্যাঙ্ক করছো? প্র্যাঙ্ক করার সময় আছে বেটা। কত? তোকে আমার ওই ফ্যামিলির মেয়ে মনে হয়? হ্যাঁ। তাই দুর্গন্ধ হয়ে গেল। আগে আমাকে আমার ফোনটা দাও, আমার হার্ট অলরেডি বাজতে যাবে কি পর। ইয়ার কি করিস? আরে ভাই আমি সত্যি অপগি। আমার ফেস দেখে যদি চোর বোঝা যায়, আমি সেটাই চাচ্ছিলাম যে চোর লাগুক ছ্যাচর লাগুক। আমার লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না বেটা, আমি চলে গেলাম। স্ক্রিপ্টেড করলে অনেক ভালো হতো, রোজাকে আগে বলে রাখা লাগতো, এটাই বেটার ছিল। আমি অর্কর কাছ থেকে শিখছি অডিয়েন্সদের চিট করতে হয় না, এই জন্য আমি করবো না। প্র্যাঙ্ক হলে একদম অথেন্টিক প্র্যাঙ্কই হবে। বাদামের খোসা ও ঠোঙা ডাস্টবিনে ফেলুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন। ওখানে বজ্রদানি লেখা লাগতো। মান সম্মান আর নাই, রোজাকে চেহারা দেখাতে পারছি না, তাই রোজার দিক পিছন ঘুরছি না, রোজার সামনে সামনেই হাঁটছি। অ্যাকসেপ্ট করেন আমার চেহারাকে। আচ্ছা করছি নাও, কিরকম পোজ দেখাও। কি করছিল একটু দেখে, জামাল কত উনি যেটা বলছে ওই শব্দ বললে কিন্তু ঝগড়া হয়ে যাবে। না, আমি তো মনে করতেই পারছি না ওই কোনো হ্যান্ডসাম ছেলে। আরে আপনি আসসালামু আলাইকুম এন্ড হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আজকে যাচ্ছি ঘুরতে, আর আজকে সম্ভবত মডারেটর রোজা, ওর সাথে একটা ছোটখাটো প্র্যাঙ্ক করার আইডিয়া আমার আর তাবাসুমের আছে, জানি না হবে কিনা। তো চলেন যাওয়া যাক। যাচ্ছি হচ্ছে চিড়িয়াখানায়, শুনেছি ওখানে অনেক সুন্দর সুন্দর ফুল হচ্ছে, ফুলের গাছ টাছ নাকি হয়েছে, অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। তো হচ্ছে একটু যাই, যেহেতু এখন এটা ফুলেরই মৌসুম, তো একটু যে ঘুরে ফিরে আসবো। আর একটা ফেমাস একটা চা আছে রাজশাহীতে, সেটাও ট্রাই করে দেখবো। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হতে চলেছে, আমার মডারেটর রোজার সাথে একটা ভয়ঙ্কর প্র্যাঙ্ক করতে যাচ্ছি, জানি না সাকসেস হবে কিনা। আমার আর তাবাসুমের তো মোটামুটি স্ক্রিপ্টেড সবকিছু, রোজা জানে না। বাট চলেন যাওয়া যায়, কেন আমরা প্ল্যানটা আমাদের সাকসেস হয় কিনা, মিশন সাকসেস হয় কিনা, সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শুরু করে ফেলছি। তো এখন ফাইনালি রেডি হয়ে গেলাম, সুন্দর করে শাড়ি পরেছি। আর শাড়ি পরলে মেয়েদের আবার ঠান্ডা কম লাগে, বাট আমার ক্ষেত্রে উল্টা, আমার অনেকগুলা ঠান্ডা লাগছে। আমি ঝুপলু মার্কা একটা কোট নিয়েছি, সাথে ইউলেন্সের শলও নিয়েছি। এখন যাব, তাবাসসুমও রেডি, এদিকে রোজা ওয়েট করছে। তো যাই, ঘুরে ঘুরে দেখি। আর এটা হচ্ছে আমার পেজের শাড়ি, তো এটার কিছু ভিডিও এন্ড হচ্ছে কিছু ছবি তুলবো। রিক্সা ঠিক করে ফেললাম, এদিকে তাবাসসুমও রেডি। এখন আমরা রওনা দিচ্ছি, চলো তাবাসসুম ওঠো। ওই যে তাবাসসুম, মানে এখানে তারপরে অলরেডি রোজা হচ্ছে ওয়েট করছে। তাবাসসুম, রোজার সাথে প্র্যাঙ্কটা কি হবে না কি মনে হচ্ছে? হবে হবে ইনশাআল্লাহ হবে। মানে কান্দায় ছাড়বো এরকম একটা নিয়ত আছে, দেখা যাক। চলেন যাই। কি জন্য ছিচি করছিস? বাজে গন্ধ। বাজে গন্ধ? কেন তোদের এলাকায় বাজে গন্ধ নেই? কখনোই না, নিট অ্যান্ড ক্লিন। কোন শহরে থাকিস বেটা তুই? ইউনাইটেড স্টেট অফ নওগাঁ। রাইট রাইট রাইট। রাজশাহীতে এসে বলছে কি কোন নোংরা জায়গায় নিয়ে আসলাম, এক ধরে কি করা উচিত? রোজা এখনো আসেনি দেখে আমি ঢং করছি, কারণ সময় তো কাটাতে হবে। কেননা ভাবছি যে একটু ভিডিও ক্লিপ নেই। তো চিড়িয়াখানাতে এখনো এত মানুষ যে ঘুরতে আসে, আমি দেখে অবাক হয়ে গেলাম। মানে আমাদের মতো লোকাল যারা আছি আমরা, তেরোখাদিয়ার স্থানীয়, খুবই সুন্দর একটা ইন্ডিয়ান জর্জেটের শাড়ি পরে আছি। এটা আপনারা আমার পেজ গার্লস বুফেতে পেয়ে যাবেন, তাও আবার ভ্যালেন্টাইন স্পেশাল অফার দিব। মানে আজকে অলরেডি কত তারিখ? এই তুই শাড়ি পরে আসার কথা ছিল না? ধোকা, মানে রোজায় উল্টা ধোকা করলো আমার সাথে। কথা ছিল যে ও শাড়ি পরে আসবে, কিন্তু শাড়ি পরে আসেনি। সরি ফর দ্যাট। যাই হোক, তো এই সুন্দর শাড়িটা আমার হচ্ছে পেজে গার্লস বুফেতে, এই শাড়িগুলা একদম ভ্যালেন্টাইন স্পেশাল একটা অফার দিয়ে দিয়েছি। আপনারা যারা ইউটিউবের সাবস্ক্রাইবার আছেন, তারা তো আবার অফারের উপরে এক্সট্রা 10% অফার পেয়ে যাবেন। তো আপনারা যাদের পছন্দ হবে, আর এই কালারটা এত সুন্দর, মানে আমাদের যারা এশিয়ান টোন, মানে যে কোনো স্কিন টোনের মেয়েদেরকে খুবই ভালো লাগবে। আপনারা যারা পছন্দ করছেন এই শাড়িগুলো, আরো অনেক রঙের শাড়ি আছে আমাদের পেজে, প্রায় 100টার বেশি কালার আছে। তো রাইট, 100টার বেশি কালার আছে, সো যেটা আপনার পছন্দ সেটাই নিতে কালার পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো এটা হলো তার মধ্যে একটা কালার, আরো বাকি কালার আমরা পরে ঘুরবো কালকে ইনশাআল্লাহ। তো হচ্ছে এখন যেহেতু রোজা চলে আসছে, রোজার জন্য অপেক্ষা করছিলাম, এখন চলে যাবো ভেতরে। রোলার কোস্টার তো আছে কি এটাতে?
নাগরদোলা আছে, উঠবি সবাই? না ভাই, চলো সবাই ভেতরে যাই, অ্যাটলিস্ট দেখি কি কি অ্যাক্টিভিটিস করা যায়। আর শুনেছি অনেক রকমের নাকি ফুল ফুটে আছে, সেটাই দেখতে যাব। আমরা ঢুকে গেলাম, এদিকে টিকিটও কাটা হয়েছে, কিন্তু টিকিট কেটে এন্ট্রি নেওয়ার পরে দেখছি যে কোনো ফুল টুল কিছু নাই। আফসোস হচ্ছে, আমি তো আমার টিকিট ফেরত চাই বেটা। আমিও চাই। তুই? চাই না, কারণ আমি আই এম ফ্রম রিপন ভিডিও। তো এখন যাওয়া যাক ভেতরে, মোটামুটি মানুষজনের ভিড় আছে। এখন আমরা কি করব, বসে বসে মানুষের মুখ দেখছি। আসছিলাম হচ্ছে ফুল দেখার জন্য, কিন্তু ফুল দেখার কপাল হলো না। এখন মানুষের চেহারা দেখছি, নিজের চেহারাটাও মানুষদেরকে দেখাচ্ছি। আর নাগরদোলায় চড়ার একটা প্ল্যান আছে, প্লাস হচ্ছে একটা প্র্যাঙ্কেরও প্ল্যান আছে, জানি না কি হবে। সো ট্রাই করছি এখন পর্যন্ত। অ্যান্ড আমার যে মিশনটা, ওটার হচ্ছে বেশি অর্ধেকটাই ডিপেন্ড করছে আমার ক্যামেরাম্যানের উপরে। তো সে যদি পারে তাহলেই সাকসেস হবো, না হলে কোনো চান্স নাই। সো ফোন নিব না, ফোন নিবি কিসের জন্য, তো ধরে গেছে। সো এই মেসি মোমেন্টেই হচ্ছে আমরা রোজার ফোন চুরি করার ট্রাই করি, অ্যান্ড দ্যাট টাইম রোজা ওর ফোনটা খোঁজ করে, অ্যান্ড রোজার ফোনটা চুরি করাই মেনলি তাবাসুমকে দিয়ে। বাট তাবাসুম ওয়াজ সো নার্ভাস। ওর আসলে হচ্ছে কর্মকাণ্ডে আমরা হেসে দিচ্ছিলাম, রোজাও কিন্তু হেসে দিচ্ছে। মানে ও যতবার ফোন লুকাতে যাচ্ছিল, রোজা হয়তোবা নোটিস করছিল, আর ও বারবার ধরা খেয়ে যাচ্ছে। টিল নাও হচ্ছে রোজা জানে না যে রোজার ফোনটা অলরেডি মেরে দিয়েছে। আর এখানে তাবাসুম আমার একটা হচ্ছে ফানি ভিডিও করে, সেটা দেখে আমরা সবাই হাসছিলাম। আমার জীবনে এই প্রথম ভিডিও যেটাতে আমি ফোকাস করে করছি। কোথায়? ক্লিয়ার হয়েছে ভিডিওটা অনেক। ওয়েল ডান। দিলাম না তখন। পাগল, আমার ফোন ও তুই আমাদের তো পুরো ছবি তুলে দিচ্ছিলি। আরে তখন দিলাম না, বললাম না যে ব্যাগ নিয়ে আসবো, ফোনটা নেন। চলে না, প্র্যাঙ্ক করছো? প্র্যাঙ্ক করার সময় আছে বেটা। কখন? তোকে আমার ওই ফ্যামিলির মেয়ে মনে হয়। হ্যাঁ বলে, হ্যাঁ বলে। ছি সামনে একটু দেয়, দুর্গন্ধ হয়ে গেল। আগে আমাকে আমার ফোনটা দাও, আমার হার্ট অলরেডি বাঁচতে চলছে পর। ইয়ার কি করিস? আরে ভাই আমি সত্যি আপু দিছি। আমি আমার ফোন ধরছি না, কার ফোন জানে ধরছি, তুই আমার তল্লাশি করতে পারিস। আর ভাইয়ের কাছে না, আমার কাছে আমারটা শুধু। চেক কর। না, আমি হ্যান্ড ভাই আমার করেছি। দিকে তাকাস না, আমি আপুকেই দিছি তখন। কখন? সত্যি আমি ব্যাগ নিয়ে আসার সময়। ইয়ার কি না, আমি এক এক সময় এক একবার ফোন দিছি, কখনো ওর ফোন ধরছি, কখনো আমার ফোন দাও, ধরছি। ফোন দাও আমার তাই। আচ্ছা ফোন দে, ধর নাম্বার বের কর। আমার ফোনে নাম্বার নাই ওর। ওই বল নাম্বার মুখস্থ আছে তো। আরে নাই তো। নাই তো, কল দিবে। ফেসবুকে কল দিলাম না। মার্গারিটা দিচ্ছে আগে। কি রে? চল খুঁজতে খুঁজতে পাবো না, আশেপাশে খুঁজি। আমি বুঝতে পারছি তোমাদের কাছে দেখ তুই তুই কি এখন ব্যাগ চেক করতে চাচ্ছিস? ব্যাগ চেক কর, ভাইয়া চেক কর, আমার চেক কর। আমার পকেটে একটাই ফোন, আমার কিছু না, যার যেখানে তো আমাকেও চেক করতে পারিস, পকেট না থাক, অনেক কিছুই থাকতে পারে, লুকায় রাখতে পারি। ব্যাগ ধরে তো আবার। ব্যাগে ফোন দে। ব্যাগে ফোন নাই, ফোনই বাজলো, দে তো। কোথায় বাজছিল? আমি শুনতে পাইছি আমার ফোনের রিংটা মনে না, বাজেনি মনে হয়। সামনে কত তুমি? মজা দাঁড়া তুমি। Flop! কোথায়? রাখি। ওলা কই রাখবো, তুই খুঁজে বের কর। 5 টাকা মোর ফোন নিয়ে খালি রাখতে দিস একটু ইউজ করতে। কি রে, ইয়ার কি না, আগে ফোন খোঁজ। ধর আমি আর কি করি তোর সাথে, আমার ইয়ার কি সম্পর্ক? হ্যাঁ। তুই ও মা, তো কি সিরিয়াস না এটা সম্পর্ক তোমার তো আমার? তুই দেখ। আরে আইলামি না, থাকলে দাও, না থাকলেও বলো। আরে ভাই নেই নি। নি তোর কি এরকম মনে হচ্ছে? ঘোরার প্ল্যান তোর, নাকি তুই প্র্যাঙ্ক করছিস আমার সাথে? নিজে বুঝছি না, আমাকে ফাঁসানোর ট্রাই করছিস। বাদ দাও, নিবো না আমি ফোন। হারাই গেছে। কি তোর মধ্যে কোনো রিয়াকশন নাই, গিল্ট নাই? গিল কিচ্ছু। ফোন ও গিল তো আমার কাজ করা উচিত। আমি ঘুরতে এসেছি, তুই ব্যাগ খুঁজলি, কিন্তু তুই এখন চাইলে তুই আমাকে মানে দেখতে পারিস নাই রাস্তাঘাটে মানুষজন। তো ঘরে চল। আচ্ছা ওই পাশে কি ইয়ের উপরে রাখছিস কি এরকম মনে হচ্ছে যে আমি বলি আমার হাতে আমার ফোন একবার, ওর আচ্ছা, আমি ফোন একবার, আরেকবার ফোন তারপর দিই, তোমার দেখো। একবার ফোন দে ফোন দে।
কারণ তোর ফোনে তো ডাটা নাই, আমার ফোনে ডাটা আছে, আমি রিচ তো। খুলে দে বেটা, খুলে দে, তুই ব্যাগটা সার্চ কর না ভাই। গিল আমার গিল বলছি কেন? তোর কিছু একটা সন্দেহ হলে তুই সার্চ করে দেখে ফেল। তো কিসের থাকলে তোমাদের কাছেই থাকবে, না তো নাই। তুই আমাদেরকে সার্চ কর। ব্লেম দিয়ে দিচ্ছিস। ফোন দিল কিন্তু ওই আপু ঘুরতে যাবো, ঘুরতে তোর কি কোনো প্ল্যান আছে? থাকলে বল, না হলে কোথায় কোথায় লাস্ট তোর ফোন দেখে ওই দিকে আছে নাকি ওই যে বর্জরানি, কিপ্যাডটা বের করে দাও। আমার এই ফোনে যদি নষ্ট হয়ে যায় ফোন কিন্তু বাঁচবো না। তাহলে তুই আমার নতুন ফোন হারাই ফেলছিস, তাহলে কি অবস্থা হচ্ছে আমার ভাব। আগে যা পুরাতনটা নিয়ে আসছি। পুরাতনটা নষ্ট না। আর আমি কি একটা কথা, ইয়ার কি না সিরিয়াসলি কি বলছিস, না তুই কোনো প্র্যাঙ্ক? না না আসলে তাহলে ফোন ওর খোঁজ হাতেই আছে। না। ইয়ার কি শেষ? তাবাসসুম তুমি কি কোনো ইয়ার কি করছো? না রে ভাই, ও ইয়ার কি করার, ফোন দিয়ে ইয়ার কি করার মতো কল যাও। কারণ আমার ফোনেরই অবস্থা খারাপ। আচ্ছা দেখ ফোনের অবস্থা খারাপ হলে তো মানুষ আরেকজনের ফোন মেরে দিতে চাইবে। তোমার ফোন গেছে এবার, টাটা বাই বাই। তুই ব্যাগটা খোঁজ না। তুমি একটু খুঁজে দাও না। আমি কেন খুঁজবো? আমার ফোন হারালে আমি সবাইকে একদম নাচাতাম। না আমার ভালো লাগে না ব্যাগে। লাস্ট কোথায় দেখেছিস তোর ফোন? আরে ওর হাতে ছিল। আই তোর হাতে তো ছিল। আমি আপনাকে দিছি। আমার হাতে ছিল, আমার হাতে ফোন ছিল, আবার আমি কাকে কাকে দিচ্ছি। তোর ফোনও ছিল, ওর ফোনও ছিল, আমার ফোনও ছিল। চোখে পানি জল জল করতে রইলো। আমার এক ফোঁটাও চোখে পানি নাই। তাহলে কি হবে এমন দোস্ত বল? Oh my God! হ্যাঁ কি হারাইছে? আচ্ছা 25,000 টাকা দিয়ে আসি মাত্র আপু। Oh my God! বেশি না, বেশি না, আবার আমি তুমি এরকম দামি করলেই করি না। 25,000 টাকা বের হয়। না আমার পার্সেও নাই। তুই এক বড় চল। আমার পকেটেও নাই, পকেটেও নাই। আমারও পকেটে নাই। তুই ব্যাগ খুঁজতে তুই পারিস, দেখ সমস্যা বেটা, নাই। কল দিচ্ছে। আচ্ছা কল হচ্ছে, কিন্তু কল হচ্ছে, আসলে কল হচ্ছে। তুমি তোমার কাছে কে দেখো? এ মা ব্যাগের মধ্যে রাখছি, দেখবেন আপু মাথায় কি সমস্যা। আমার মাথা। টাকাও আই লাভ ইউ। দেখবি তাবাসসুম তাবাসসুম, এটা তুই কি রাখছিস ইন্টেনশনালি? মেরে দিতা তুমি আমার ফোন, তাই বলে ফোন অন্য কিছু মাত্রা। ওটাই না তুই বেটা চোর হতে পারবি না বেটা। ফেস দেখেই বোঝা যাচ্ছে। জাস্ট ফ্লপ, আমাদের প্ল্যানটা জাস্ট ফ্লপ। তাবাসসুমে নিয়ে কোনো মিশনে গেলে ভুল করে তাবাসসুম যদি কোনো ডাকাত দলের গ্রুপে থাকে। নিজের কোনো প্ল্যান ছিল না, কোনো স্ক্রিপ্ট ছিল না। তুই ফোনটা নিয়ে বাগে রাখবি, বাগে রাখছিস। এখন আমার দোষ, আমি তোকে জানি। যদি- সাবরিনা আপু যে কোনো কিছু প্রবলেম বলে কার দোষ? তাবাসসুমের দোষ, অবশ্যই তাবাসসুমের দোষ। যে কোনো তুই যদি কোনো ডাকাত দলের গ্রুপে থাকিস, তোমাকে দিয়েও হবে না, তোমাকে দিয়েও হবে না। তোমার ফেসে অল টাইম হাসি ভাই, কোনো কিছু হারাই নিজে বারবার হাসতেছে। আমি সবার মধ্যে নাই। হ্যাঁ, আচ্ছা, তাবাসসুমই কাজটা করেছে, সব দোষ তাবাসসুমের। আমার কাছে ভিডিও আছে, দিবনি তো। তাবাসসুম কোন দল করে জানিস? বললাম না, এটা যারা যারা আমাকে মেল করবে তাদেরকে বলবো কোন দল করে। চল চলে ভাইয়া, আমার ফেস দেখে যদি চোর বোঝা যায়, আমি সেটাই চাচ্ছিলাম যে চোর লাগুক ছ্যাচর লাগুক, চোর মনে হয়। হ্যাঁ যাতে আমি ধরা না পড়ে। আমি হাসছি। এছাড়া তোর থেকে ভালো এক্সপ্রেশন ঘোড়াটা রাখছে। তুই এতটুকুর জন্য কি ঘাবড়ায় যাস? না না না, একটু না। তুই শিওর ছিলি? আমার লজ্জায় আমি মুখ দেখাতে পারছি না বেটা, আমি চলে গেলাম। 1 মিনিটের জন্য রোজা হচ্ছে, মানে টেনশন করেনি যে ওর ফোনটা হারাই গেছে। 1 মিনিটের জন্য না। স্ক্রিপ্টেড করলে অনেক ভালো হতো, রোজাকে আগে বলে রাখা লাগতো, এটাই বেটার ছিল। আমি আগে বলছি তাহলে আপনাকে। একটু এক্সপ্রেশন দিতে পারতাম। হ্যাঁ সেটাই ভালো। আসলে মানে আমার না, আমি অর্গর কাছ থেকে শিখছি অডিয়েন্সদের চিট করতে হয় না, এই জন্য আমি করবো না। প্র্যাঙ্ক হলে একদম অথেন্টিক প্র্যাঙ্কই হবে। দানিতে ফেলুন লেখা লাগতো। কি বজ্রদানিতে? বাদামের খোসা ও ঠোঙা ডাস্টবিনে ফেলুন, পরিচ্ছন্নতা বজায় রাখুন। ওখানে বজ্রদানি লেখা লাগতো, যেটা লেখা হয়নি। বজ্রদানি বাংলা ফ্রিতে দিলে নিব, ফ্রিতে দিলে নিব। তো হচ্ছে প্র্যাঙ্কে পুরা দমে ফ্লপ।
মান সম্মান আর নাই, রোজাকে চেহারা দেখাতে পারছি না, তাই রোজার দিক পিছন ঘুরছি না, রোজার সামনে সামনেই হাঁটছি। হচ্ছে আর কি পিছনে। And এই জায়গাটা নিরিবিলি, সামনে একটু ক্রাউড, সো আমরা আরেকটু নিরিবিলি জায়গা দেখে বসবো। আমার দ্বারা কোনোদিনই আর যাই হোক প্র্যাঙ্ক হবে না। অ্যান্ড অডিয়েন্সদের বলবো, আপনারা যারা প্র্যাঙ্ক চান বলে কমেন্ট করেন, প্লিজ অ্যাটলিস্ট প্র্যাঙ্ক না অন্য কিছু বলবেন, আমি ট্রাই করব। প্র্যাঙ্ক আমার দ্বারা হবে না ভাই, প্র্যাঙ্কিং হচ্ছে অর্কর দ্বারাই সম্ভব, আমি পারবো না। কারণ আমি হচ্ছে যখনই মেন অবজেক্টে যাবো তখনই হেসে দিব। আর রোজা হচ্ছে অনেস্টলি, রোজা লাস্টবারের মতো বলতে, তুই সিঙ্গেল একটা সেকেন্ডের জন্য ভাবছিস কি যে এটা চুরি হয়েছে? কেন? তোমার ফেস থেকে বোঝাই যাচ্ছিল ভাই। ভাগ্যিস আমি মাস্ক পরেছিলাম। So, ভাই অডিয়েন্স আপুরা ভাইয়াপুরা যাই হোক না কেন, আপনারা প্র্যাঙ্ক চান না, আমার দ্বারা হবে না, আমি ট্রাই করছি বাট হবে না। কি হয়েছে বলো? বজ্রদানির পাশে একটা ছবি উঠান, ওই যে বজ্রদানি ইয়েলোর কোনটাকে সাথে বেগুনি ভালো লাগবে। এই যে এখানে একটা আছে, ওখানে আছে, বজ্রদানির পাশে। বজ্রদানের পাশে ছবি তুলে লাভ কি? আসেন। প্রমোশন কার হবে? শাড়ির না হচ্ছে দাঁড়ান না, দাঁড়ান। ওকে পাশে দাও, বেশি ভালো লাগবে। দাঁড়ান। আমি ভিডিও করতেছি এখন, ছবি তুলে দিব। চলছে হ্যাঁ। खुद के जाल में खुद ही फंस गए। বজ্রদানি আর তোর কাছে থাক, হাতে ধর। हाय अल्लाह, ধর। छी। আমি তো আপনাকে ঘেঁষে দাঁড়াতে বলছি কি? তো আমরা এখন কোথায় যাব বলতো? সামনে আগাই। সামনে আগাবো? ওইটা আমি অলওয়েজ পিছনে আগাতে পছন্দ করি, তুই আমাকে সামনে আগাতে বলছিস, চল সামনে আগাই। পিছনে গেলে তোমারই সমস্যা। কোনটা? ওই যে ওইটা কোনটা? গর্তের মতো। কিছু একটা, এখন আমরা পুরোদমে সব ঘুরি নাই, এখন ঘুরে ঘুরে দেখবো। এর মধ্যে আমি একটু আমার ফেসবুকের জন্য হচ্ছে শ্যুট করছিলাম, একটু পার্সোনাল শ্যুট করছিলাম। আর ওই যে বজ্রদানি লাভার ওখানে আছে। তো এখন আর অল্প কিছু সময়ের মধ্যে যেহেতু চিড়িয়াখানাটা বন্ধ হয়ে যাবে, তো যতটুকু জায়গা আছে ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকে একটু ভিডিওতে দেখাবো। চলেন যাওয়া যাক। অ্যাকসেপ্ট করেন আমার চেহারাকে। আচ্ছা করছি, নাও কিরকম পোজ দেখাও। হ্যাঁ ফোনটা দেখাবা, মানে ধরা খেসা হাতে না। তুই ওটা দে, আর এক হাত দিয়ে কপালে হাত দে। হ্যাঁ হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি এটাই। এখন আমি থাম্বনেলের ছবি তুলছি তাবাসুমের, তাবাসুম তো তাবাসুম সেই পর্যন্ত ভিডিও মানে পোস্ট দিতে থাক। আই তো লল্লি কেন, আরেকবার সেম পোস্ট, আরেকবার না তো ডে লাইট শেষ, আর চিড়িয়াখানা জায়গাটা এত বড় যে পায়ে হেঁটে ঘুরে ঘুরে দেখতেও অনেক সময় লেগে যায়। আর একটু পর সম্ভবত এটার হচ্ছে ক্লোজিং টাইম, মানে সন্ধ্যের সাথে সাথে এটা বন্ধ করে দেয়। তোরা কেউ নাগরদোলাতে উঠবি বা কোনো রাইডে উঠবি? সত্যি না, বরাবর বলিস না আপু ঘুরাইনি। নাগরদোলাতে যদি উঠালি তাহলে তার আগে আমার বাবাকে ফোন দিতে বলবেন তাবাসসুমকে নাগরদোলায় উঠাচ্ছি, বাকিটা দোয়া রাখবেন তাবাসসুম এখন নাগরদোলায়। না আসলে উঠবি না তুই তো কেউ নাই, তো এদের সাথে আমার কোনো সাথ নেই। ওরা যেহেতু ভয় পাচ্ছে, আমার ভাবছি যে আমার একাই উঠতে হবে। তো চলেন আমি একা একটা তো আজ পর্যন্ত জোকার প্লিজ এটা তো ধরতে পারিস নাকি? তো আজ পর্যন্ত আমার খুব শখ ছিল যে এইভাবে কোনো একটা হ্যান্ডসাম ছেলের হাতে ঘড়িতে হচ্ছে আমার আঁচল লাগবে, কিন্তু না, আমার শাড়ির আঁচল আমার ওড়না লাগছে নাহিদ মামার চায়ের দোকানের বেঞ্চের পেরেকে, রিক্সাতে, ক্যাকটাসের গাছে, কেচি গেটের ওই যে লোহাগুলো দাঁড়ায় দাঁড়ায় থাকে ওগুলাতে। কখনো কোনো ছেলের মানে হাতের সাথে আমার আঁচল বাঁধেনি। তো এই কষ্টটা আমার এখন সমাধান করে দিচ্ছে তাবাসসুম। তাবাসসুম নিজে থেকে স্ক্রিপ্টেড আমার আঁচল ধরে টানছে। আর মনে হচ্ছে না, আমি তো মনে করতেই পারছি না ওই কোনো হ্যান্ডসাম ছেলে। আরে আপনি আউচ আমি আর লঙ্গার করতে পারছি না, ভিডিওটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো।
এরপর আমরা চা খেতে যাবো, আর একটা জবা আছে, জবাটা একটা ছিঁড়ার রিস্ক নিব। আমার অ্যাক্টিং অ্যাটলিস্ট 33 দিয়ে পাস করে দিয়েন। -33 তোমার। কেমন কথা, ভ্যাটকায় রয়েছে তখন থেকে হাসি যায় না মুখ থেকে, এই যে বল মাছের মতো ভ্যাটকায় রাখছে। এমনি কেউ প্র্যাঙ্ক খুশি করে? ছিল আজকে, ভীষণ খুশি মেয়েটি। মাশাআল্লাহ। সেটাই আমি আর রোজা বলছিলাম যে আপু আজকে অনেক খুশি খুশি। হ্যাঁ, কারণ আজকে অ্যাটলিস্ট এই গাড়ির নিচে পড়ে আমি মরতে চাই না, আমার বাপ মা মুখ দেখাতে পারবে না। কি করছিল একটু দেখে, জামাল কদু পরের শব্দ উনি যেটা বলছে ওই শব্দ বললে কিন্তু ঝগড়া হয়ে যাবে। দেশি কদু। এই ভিডিও আপনি ডিলিট করবেন। যে এটাই থাকবে, এটা ইন্ট্রোতে থাকবে, প্লিজ এটা ইন্ট্রোতে থাকবে। হ্যাঁ নাও তোমার ইয়ে কি বর্জদানি, তুই এত বর্জ কি ভাই? বজ্রদানি। হ্যাঁ বজ্র না ইয়েও আছে নাকি বর্জ্য বর্জ্যদানি। বেটা তুই পড়িসনি, তুই পড়িসনি, তুই 1 2 ফেল করেছিস, তুই 1 2 ফেল করেছিস। তো এটা হচ্ছে আমাদের এন্ট্রি ফি ছিল। তাবাসসুম তুমি একটা মুজরা দেখাও, আমরা যে ছিটাই। My whole life is a lie. বজ্রদানি বলি। তুই এবার থিসিস করা থামা। বর্জ্যদানি। বর্জ্যদানি। ওই নিজে ভুল করে না, শাসন করে ভুলটা শিখাচ্ছে। রাইট কোনটা বল, আবার জামাল কদু দেশি কদু। বর্জ্যদানি। বর্জ্যদানি। আচ্ছা ঠিক আছে, রোজা তো এটাই বলছিল শুরুতে, দিয়েতে শিখে দে বজ্র। তো এখন চলে আসছি আমি সেন্ডিতে গরম গরম পুরি আর মিষ্টি খাওয়ার জন্য। আমি পুরীর শুরুতেই আমি এটা আমার ফেভারিট একটা খাবারের মধ্যে একটা, এটা খাবো, খেয়ে দিয়ে তারপর বাসায় যাব। আর ঘুরফির শেষ, আর প্র্যাঙ্কের অবস্থা তো দেখলেনি, বলার কিছু নাই, যে আবার ভিডিওটা এডিট করবো, ট্রাই করি। তো বাসায় ফিরে যাওয়ার সময় ঘনিয়ে আসছিল, বাট তার আগে আমার একটা একদম খাট্টা মিঠা অ্যান্ড স্পাইসি চা খুব পাচ্ছিল, মানে মরিচ চা। তো একটা মরিচ চা খেয়ে নিলাম, অ্যান্ড এখন চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। অ্যান্ড রাস্তায় যাইতে যাইতেও আমি খুবই আপসেট ছিলাম যে কি ব্যাপার, অনেক চেষ্টা করে একটা হচ্ছে মানে প্ল্যান প্রোগ্রাম করে প্র্যাঙ্ক ভিডিও করতে চাইলাম, সেটাও কেন হলো না। তো অনেক ভেবে আমি বুঝতে পারলাম যে আমি হচ্ছে সিরিয়াস মোমেন্টেও হেসে দেওয়া পাবলিক, খুবই জেনুইন একটা পাবলিক, আমার দ্বারা আর যাই হোক অ্যাক্টিং হবে না। চলে আসছি বাসায়, এখন রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করবো। আজকে মনটা খুব খারাপ, লাইফের ফার্স্ট কারোর সাথে প্র্যাঙ্ক করতে গেছেন, সেখানেও ফ্লপ, আমার দ্বারা আসলে কিছুই হবে না। অ্যান্ড হচ্ছে আমি খুব এক্সাইটেড ছিলাম যে রোজার সাথে হয়তো বা প্র্যাঙ্ক করবো, প্র্যাঙ্কটা খুব জমে টমে যাবে, রোজা মনে কান্দে টানতে দিবে। তো রোজা যখন ধরতে পারছে, রোজার কাছে কট খাওয়ার পরে মনে হচ্ছিল যে আমি কান্নাকাটি করে দিই। তো রান্না বান্না করবো, এখন হচ্ছে চা বানাবো, মেনলি চা খেতে হবে, প্রচন্ড মাথা ধরছে। আর এর মধ্যে রাতের আর কোনো অ্যাক্টিভিটি নিব না, মানে মনটাই খারাপ হচ্ছে সব, মানে কেমনে কি কট খেলাম না খেলাম সব তো হচ্ছে আপনারা দেখছেনই। মানে নেক্সট কি টাইপের প্র্যাঙ্ক করা যায়, বা আদৌ আমার দ্বারা প্র্যাঙ্ক সম্ভব কিনা আপনারা জানাবেন কমেন্টে। তো আপাতত ফ্রেশ হই। তা আমি হচ্ছে ডিসিপ্লিন মানে লাইফে দরকার আছে, এটার সাথে একমত, বাট সামটাইমস একদম কঠিন কঠোর ডিসিপ্লিনের মধ্যে নিজের লাইফটারে ইনভেস্ট করার পক্ষে আমি না। একটু সুস্থ হয়েছি, মাঝে মাঝে খুব বেশি কিছু চাই না, খুব হালকা কিছু চাই, যেমন এই যে গজা, মানে খুব বেশি নিড আমার না, আমাকে হ্যাপি রাখাটা খুবই ইজি, খুবই অল্প কিছু, আমার ডিমান্ড খুবই কম। এই যেমন সারাদিন ঘুরছি, সারাদিন হেলদি খাবার খাইছি, বাইরে তেমন কোনো জাঙ্ক ফুডই খাইনি, বাট দিনের শেষে সারাদিন যেহেতু ভালো খাবার খেয়েছি, তাই দিনের শেষে একটু জাঙ্ক ফুড পেটে ট্রিট দেওয়া উচিত। যার কারণে শুরু করেছি হচ্ছে রানার সফট মিষ্টি আর গরম গরম পুরি দিয়ে, অ্যান্ড শেষ করছি হলো গজা। মোড়ে, আমি যেখানে থাকি সেই মোড়ে সুন্দর গজা পাওয়া যায়, আর একটু পেঁয়াজু, একটু ছোলা এগুলা কিনেছি, এগুলা দিয়ে মুড়িটাকে ঝালমুড়ি করব, মানে ইফতারি মুড়ি মাখাবো, দিয়ে খেয়ে একটা রেস্ট নিব। তারপর আমার পেজ গাছবাফের থেকে আমি লাইভে আসব।
এগুলি খাওয়ার পরে আবার আমি একটা হেলদি ড্রিঙ্ক খাবো। এই যে অলমোস্ট শেষের দিকে এই 30টা ছিল, এখন মাত্র 16টার মতো আছে। শেষের দিকে এটা খাবো। এটা আমার চাই। আমার কিন্তু ফেসের অবস্থা, শরীরের অবস্থা মানে বিশাল খারাপ ছিল, বাট ফেসের অবস্থা বেশি খারাপ ছিল, বেশি মানে একদম বেশি। বাট এই সাপ্লিমেন্টের ক্রেডিট এখানে অনেক আছে। অ্যান্ড হেয়ার ফল অতিরিক্ত হচ্ছিল, অতিরিক্ত। এখানে সাপ্লিমেন্টের ক্রেডিট অনেক। এটা আমার একদম জিগরা সাপ্লিমেন্ট, মানে এতটা আমার মজা লাগে। তো এখন হচ্ছে গজাটা খাচ্ছি, যেটা খাওয়ার জন্য আমি বেঁচে থাকি। মজা। এখন হচ্ছে ইফতারি মুড়ি মাখাবো। ইফতারি মুড়ি মাখানোর পর রাতে হেলদি কোনো খাবার খেয়ে ঘুমাই যাব। এই হলো আমার ইফতারি মুড়ি, কোনো কথা ছাড়া। এটা খেতে অনেক মজা। কি যে হয়েছে, এটা আমার নতুন একটা হচ্ছে বিমার হয়ে গেছে যে প্রতিদিন আমার ইফতারি মুড়ি খেতে ইচ্ছে করে। বিসমিল্লাহ। আমরা ফ্রন্ট ক্যামেরা অন করে গপ করে ভাত খেয়ে খাই, কমেন্টে জানাবেন। হ্যাঁ, ইদানিং আমি ইফতারি মুড়ি মাখা যতদিন ধরে খাচ্ছি, এক হাঁড়ি নিয়ে বসছি, যে ফ্রন্ট ক্যামেরা অন করে এমনি মুখে দিতেই মনে হয়েছে একটা সেলিব্রিটির কথা। আমি কিন্তু নাম বলবো না, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন আমি কার কথা বলতেছি। জাস্ট আরেকবার হিঁচ দিচ্ছি, ফ্রন্ট ক্যামেরা অন করে গপ করে ভাত খাই, বলবেন। এখন সে খুবই মানে হচ্ছে হাইপ অ্যান্ড হচ্ছে রিসেন্ট গসিপে আছে সোশ্যাল মিডিয়াতে। অনেক মজা খেয়ে নিই। তো বাইরে অনেক ঘুরফির হয়েছে, পুরা একটা প্র্যাঙ্ক করছিলাম মাথা খাটায়, সেটা যে একদম যত্ন সহকারে ফ্লপ হয়ে গেছে, সবই আপনারা জানেন। বাইরে একটু জাঙ্ক ফুডও খাইছি, সেটাও আপনারা জানেন। দেন বাসায় বসে ইফতারি মাখিয়েছি, সেটাও আপনারা জানেন। যেটা জানেন না সেটা হলো আমি এখন হেলদি খাবার খাবো। সেটা হলো এই যে আমার ফেভারিট হচ্ছে গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট। আপনারা অনেকেই ইউটিউবের সাবস্ক্রাইবাররা নক করছেন অ্যান্ড অর্ডারও করছেন, অ্যান্ড আপনাদের ঠিকানায় চলেও গিয়েছে। অ্যান্ড এর আগে আমার পেজের যারা হচ্ছে আমার ভিডিও দেখে আপনারা হচ্ছে অর্ডার করছিলেন, তারা অলরেডি আমাকে রিভিউ দেওয়া শুরু করছেন। আপনাদের এত বেশি ভালো লাগছে। ভালো না লেগে উপায় আছে বলেন? আমরা কত টাকা কত মানে অনর্থক জায়গায় খরচ করে ফেলি। আমি বিশেষ করে আমি মানুষটা এত অনর্থক খরচ করি। আমার কাছে এই ফার্স্ট টাইম মনে হয়েছে যে একদমই ভালো একটা ইনভেস্টমেন্ট আমি আমার নিজের জন্য করছি, যেটা খাইলে ভাই আপনারা অনেকেই আমাকে কমেন্ট করতেছেন যে আগে খুবই রোগা লাগতো, খুবই অসুস্থ দেখে মনে হতো, অনেক বেশি হচ্ছে ইয়ে লাগতো। অনেকে আবার বলছেন যে আমি একটু মোটা হয়ে গেছি তাই আগের চেয়ে একটু ভালো লাগছে। আসলে মোটা হয়নি, আমার ওজন যেটা ছিল সেটাই। আমার হাইট হচ্ছে 5 feet 5, অ্যান্ড সেই হিসেবে আমার ওজন যেটা রাখতে হবে আমি সেটা মেনটেন করে রাখছি। আমি হচ্ছে 58-59 এটা হচ্ছে আপ ডাউন করি। সামটাইমস একটু বেশি খেয়ে ফেলে 60 হয়ে যায়, বাট 60 কখনো আমি ওভার করি না। সো আলহামদুলিল্লাহ আমি আমার ফিটনেস নিয়ে একদমই সন্তুষ্ট। অ্যান্ড আমি হচ্ছে জিম করলেও এই ওজনটাই মেনটেন করে রাখি। কিন্তু যে বিষয়টা যেটা আমার এই যে ফেসের মধ্যে একটা সিকনেস যে একটা ভাব, যেটা এখন আর থাকে না আলহামদুলিল্লাহ। আমি তো নিজেই বুঝতে পারি, আমার প্রিভিয়াস ভিডিও অ্যান্ড রিসেন্ট ভিডিওগুলো আমি যখন রিলেট করি তখন দেখতে পাই যে না, আগে একটা কেমনই একটা অসুস্থ একটা ব্যাপার ছিল, এখন যেটা থাকে না। অ্যান্ড একই সাথে বেশ কিছু চেঞ্জ আমি ফলো করছি। ট্রাস্ট মি, আমার হচ্ছে প্রচুর ফাইন লাইন রিঙ্কেলসের প্রবলেম, যেটা আমি বিগত 3 মাসে আমি ফেস দেখছি। বাট হচ্ছে যখন আমি মোটামুটি সাপ্লিমেন্টটা কনজিউম করছিলাম, তার একই সাথে দেখছি যে এটা তো আপনাকে রাতারাতি চেঞ্জ করবে না। অনেস্টলি এটা রাতারাতি চেঞ্জ করবে না। আমার কিন্তু মাঝখানে 1 মাস মতো ইউটিউবে কিন্তু আমি ভিডিওই দিইনি, 4 সপ্তাহ আমি কোনো ভিডিও দিইনি। মানে তখনও আমি মোটামুটি একটা হচ্ছে হেলদি ডায়েটের মধ্যে ছিলাম। তার মধ্যে আমার হেলদি ডায়েটে কিন্তু আমার গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট কিন্তু মাস্ট। আমি দিনে 1 গ্লাস এই সাপ্লিমেন্ট খাবো, খেতে হবে। যেমন এইটা পুরো লোডেড হচ্ছে সাপ্লিমেন্ট ছিল। একটা স্যাশেতে যখন 30টা সাপ্লিমেন্ট থাকে তখন এটা একদম লোডেড থাকে, হ্যাঁ, পুরোটা ভরে থাকে। এখন হাতে গোনা কয়েকটা আছে, 13টার মতো আছে, দেখতে পাচ্ছেন। এখন হাতে গোনা কয়েকটা মাত্র আছে, জাস্ট কয়েকটা আছে। তো আমার হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে এখন আপনাদের সামনে এখন আমি গুলাই খাবো। এটা এত বেশি বেনিফিটেড ভাই, আমি এটা বলে বোঝাতে পারবো না। আপনারা জীবনে অনেক পয়সা খরচ করছেন একটা
ভালো একটা সাপ্লিমেন্ট আপনাদের খাবার মানে ডেলি ডায়েটে রাখেন, অ্যান্ড মনে হবে যে না আসলে নিজের জন্য কিছু একটা করছেন। আমরা হচ্ছে মানে ফ্যামিলির কথা সামটাইমস ভাবি, বা ফ্রেন্ডের কথা ভাবি, বা ভালোবাসার মানুষের কথা ভাবি, বয়ফ্রেন্ডের কথা ভাবি, হাজব্যান্ডের কথা ভাবি, বা দেখা যায় গার্লফ্রেন্ডের কথা ভাবি, ওয়াইফের কথা ভাবি, বাচ্চা কাচ্চার কথা ভাবি, বাট নিজের কথাটাই আমরা ভুলে যাই। বিশেষ করে যারা মামি আছে, যারা মানে মানে নিউ মম, তারা তো মানে নিজের সমস্ত কিছু ফ্যামিলির জন্য উৎসর্গ করে দিয়ে যায়। অ্যান্ড হচ্ছে বেবি হওয়ার পরে এরকম অনেক আপুরা আছে আমার পেজে যারা ডিপ্রেশনে চলে যায় যে আপু আমি তো আগে এরকম ছিলাম, এখন বাবু হওয়ার পরে এরকম হয়ে গেছে, ফেস এরকম হয়ে গেছে, ডার্ক সার্কেল পড়ে গেছে, রিঙ্কেল পড়ে গেছে, ফাইন লাইন পড়ে গেছে, ফ্রিকেল পড়ে গেছে, মেস্তা পড়ে গেছে, এখন তো আমি কনফিডেন্ট পাই না, কোনো কিছুতেই আমার ভালো লাগে না, আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। তো আমি তাদেরকে এই সাপ্লিমেন্টগুলো যখন সাজেস্ট করি, অ্যান্ড তারা খুবই 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 এখন চিলে থাকে, খুব বেশি চিলে থাকে। আমার পেজে কিন্তু আপনারা অনেক রিভিউ পেয়ে যাবেন, কারণ আমি দিনে একটা করে হচ্ছে রিভিউ স্টোরিতে শেয়ার করি, মানে করতেই হবে আমার এটা, ঠিক আছে। সো এখন আমি এই সাপ্লিমেন্টটা মেক করতেছি। একটা করে সাপ্লিমেন্ট স্যাশেতে প্রায় 10,000 মিলিগ্রাম পর্যন্ত কিন্তু এর গ্লুটাথায়ন বারবার বলতেছি, গ্লুটাথায়ন যেটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, সবচেয়ে সেফ পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা কিনা আপনাকে ভেতর থেকে ব্রাইট অ্যান্ড ইয়াঙ্গার করতে খুবই হেল্প করবে। রিয়েল সাপ্লিমেন্টটা যখন আপনি হচ্ছে মেক করবেন, পুরো স্যাশেটা যখন হচ্ছে আপনি মেক করবেন দিবেন, তো তখন হচ্ছে যখন আপনি সুন্দর মতো এটাকে মেল্ট করবেন বা গুলাই নেবেন, তো এটা যখন প্রপার ওয়েতে গুলে যাবে তখন কিন্তু হচ্ছে আপনার ট্রান্সপারেন্ট থাকবে না, ঠিক একটা কালারে চলে আসবে, মানে ঘন একটা কালারে চলে আসবে। হ্যাঁ, অ্যান্ড ফেকগুলা কিন্তু খুবই ট্রান্সপারেন্ট থাকে, স্বচ্ছ থাকে, এই পাশে হাত দিলে এই পাশে দেখা যায়, এইরকম পরিমাণে স্বচ্ছ থাকে। অ্যান্ড এটা আমার ডেলি ডায়েটে লাগে। অ্যান্ড আপনারা আমার বিফোর আফটার হচ্ছে আপনারা যারা আমাকে ফলো করতেছেন তারা দেখবেন যে আগের আর পরের একটু হলেও আপনারা চেঞ্জেস আমার মধ্যে দেখতে পাবেন ভিডিওতে। ইন রিয়েল আমাকে যারা আমার ফ্রেন্ডরা, ভার্সিটির ফ্রেন্ডরা, বা আমার কোর্টে যারা প্র্যাকটিস করে, যে সিনিয়র বা হচ্ছে জুনিয়র ভাইয়া আপুরা আছে, তারাও হচ্ছে সামনাসামনি দেখে বুঝতে পারে সাবরিনা এখন একটু ঠিক লাগছে, মানে মাঝখানে একটু বেশি চেহারা খারাপ হয়ে গেছিল, মাঝখানে একটু বেশি সিক হয়ে গিয়েছিল। আসলে সিক যেমন তেমন চেহারার মধ্যে অসুস্থতার একটা ছাপ ছিল, ঠিক আছে। সো এই যে এই গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট, সো এইটা হচ্ছে ডেইলি বেজে কনজিউম করলে পারে আসলে হিউজ একটা চেঞ্জ পাওয়া যায়, যেটা আপনাদের না বললেই না। তো অ্যান্ড খুবই ভালো হয় আপনারা যদি গুগল করেন যে আমাদের হিউম্যান বডিতে গ্লুটাথায়নের কার্যকারিতাটা কত দূর, মানে কতটা ভূমিকা রাখে আমাদের ফেস, বডি, নেলস অ্যান্ড হেয়ারের যত্ন রাখতে। সো আমরা যারা হচ্ছে কোরিয়ান বা জাপানিজ হচ্ছে ড্রামা দেখি, বা পাকিস্তানি ড্রামা দেখি, মানে ম্যাক্সিমাম দেশের বাইরের যে কোনো আমরা হচ্ছে যে আমরা স্টারগুলোকে আমরা হচ্ছে ক্রাশ বলি বা ফলো করি বা আইডল বলি, তারা কিন্তু ডেইলি বেজে নিজেদেরকে এইরকম কোলাজেন, তারপর গ্লুটাথায়ন সাপ্লিমেন্ট তারা এক্সট্রা করে কনজিউম করে। দ্যাটস দ্য রিজন তারা ভালো থাকে, ঠিক আছে। যে কোনো সেলিব্রিটিসরাই গ্লুটাথায়নের সাথে, কোলাজেনের সাথে অতপ্রতভাবে জড়িত ভাই, কোনো কথা ছাড়া আপনি গুগল করে দেখতে পারেন। এবং কোলাজেন নিতে বা গ্লুটাথায়ন নিতে তারা মানে রাত দিন পর্যন্ত মানে চেঞ্জ হয়েছে, মানে এরকম দেখতে একটা মানুষ চেঞ্জ হয়ে এরকম পরিমাণ ফেয়ার হয়েছে, মানে 8-10 শেড পর্যন্ত তারা ফেয়ার হয়েছে। তবে অবশ্যই সেফ ওয়েতে ফেয়ার, কিন্তু এখন 300-400 টাকার ওই যে আপনার ফর্সা হওয়া ক্রিমেও হচ্ছে হওয়া যায়, বাট ওটা মোটেও সেফ না, ওটা আপনাকে আরো ক্ষতি করে দিবে। সেখানে মার্কারি এত পরিমাণ থাকে যে আমাদের স্কিনটাকে বার্ন করে দেয়, স্কিনের লেয়ারটাকে বার্ন করে হোয়াইটিশ একটা ভাব, হোয়াইটেনিং একটা টোন কিছুদিনের জন্য দেয়, যেটা কিনা আবার ইউজ করা ছেড়ে দিলে আমাদের স্কিনটা আবার 2-3 শেড আরো ডার্ক হয়ে যায়। সো এত কিছু দরকার নেই, অবশ্যই আমরা হচ্ছে ভেতর থেকে ব্রাইট থাকবো, গ্লো থাকবো, অ্যান্ড হেলদি থাকবো, ইয়াঙ্গার থাকবো, বাট সেটা সেফ ওয়েতে। অ্যান্ড সেফ ওয়েতে হলে সেটা অবশ্যই আপনাকে কোলাজেন অ্যান্ড গ্লুটাথায়ন কনজিউম করতে হবেই হবে, এটার কোনো বিকল্প নেই। সো খেয়ে ফেলি, বিসমিল্লাহ। অনেক বেশি মজা। আর আমার ইউটিউবের সাবস্ক্রাইবার, আপনাদের জন্য গুড নিউজ হলো, সাবস্ক্রাইবার হচ্ছে স্ক্রিনশট অবশ্যই আমার হচ্ছে পাশে দেওয়া হোয়াটসঅ্যাপ পেজে, এটা কিন্তু আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ ভেবে ভুল করবেন না, এটা কিন্তু অবশ্যই আমার বিজনেস হোয়াটসঅ্যাপ, এখানে হোয়াটসঅ্যাপ করতে পারেন। অ্যান্ড আমার পেজ গার্লস বুফেতেও নক দিতে পারেন। আমার যারা ইউটিউবের ভালোবাসার সাবস্ক্রাইবার ভাইয়া এবং আপুরা আছেন, আপনারা যদি ইউটিউব থেকে যান তাহলে আপনার রেগুলার যে অফারটা আছে, অফারের উপরে এক্সট্রা আবার 10% অফার আপনারা পাবেন, মানে আপনারা পাবেন সবচেয়ে কম দামে।
নর্মাল যারা হচ্ছে কাস্টমাররা কিনতেছে, আমার তো অফার দেওয়ার পরে মোটামুটি একদমই শেষ, স্টক আউট হয়ে গেছে, আবার স্টক ইন করা লাগছে। বাট অফারের উপরে যে ডিসকাউন্ট অফারটা চলতেছে, সেই ডিসকাউন্টের উপরে আবার এক্সট্রা করে 10% ডিসকাউন্ট আপনারা শুধু পেয়ে যাবেন। দেখেন আমি আপনাদেরকে কতগুলি ভালোবাসি। টাটা, এটা খেয়ে নিই, অ্যান্ড রাতে হচ্ছে মেবি হালকা পাতলা কিছু খাবো, অত এটা খেয়ে নিচ্ছি। টাটা।